কালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে রামধুরায় কি দেখবেন, আর রামধুরার অপরূপ দৃশ্য, সানসেট সবই দেখিয়েছি। আজকেও এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আরও রয়েছে, এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পাবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। রামধুরা হলো একটি অফবিট ডেস্টিনেশন, যার দূরত্ব কালিম্পং থেকে প্রায় 12 কিলোমিটার। আর এই ছোট্ট গ্রামটিতে থাকার কি ব্যবস্থা রয়েছে বা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, সেই হোমস্টে ডিটেলস আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেবো। তো চলুন যাওয়া যাক। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের নাম হচ্ছে কিন্যান্স। আর চলুন, এই হচ্ছে তার সিঁড়ি, এটা দিয়ে ওপরে যাই। উঠে আসলেই প্রথমেই পেয়ে যাবেন একটা ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে এখানকার যে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। অসাধারণ একটা ভিউ। চলুন এবার আপনাদেরকে রুমগুলোতে একটু দেখিয়ে দিই যে রুমগুলো কেমন। সিঁড়ি দিয়ে উঠে এসি, ডান দিক দিয়ে যখন চলে আসবেন না, এরকম ধরনের রুম রয়েছে, একটা দুটো, এখানে টোটাল 4টে রুম কিন্তু রয়েছে। আসুন আপনাদেরকে এই রুমে গেস্ট রয়েছে, তাই এই রুমটা দেখাচ্ছি না, আমি এই রুমটা দেখাচ্ছি। এই রুমটাতে আমরা ছিলাম। এই হচ্ছে রুম, দুটো বেড রয়েছে, দুটোই কিন্তু ডাবল বেড, মানে একটা রুমে 4 জন করে থাকতে পারবেন, ঠিক আছে। আর যেহেতু এটা হোমস্টে, সেহেতু এখানে আপনি কজন আসছেন সেটা কিন্তু ম্যাটার করে না। এখানে পার হেড পার ডে হিসাবে কিন্তু চার্জটা হয়। আর এই যে ঘরের ইন্টেরিয়ার কিন্তু খুব সুন্দর। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এখানে কিন্তু পুরো সিলিং থেকে শুরু করে ওয়াল পর্যন্ত সবই কাঠ দেওয়া রয়েছে। এই যে পুরো ওক কাঠ দিয়ে তৈরি, যাতে করে ঠান্ডাটা না আসে বাইরের, কারণ এই রামধুরাতে প্রচণ্ড ঠান্ডা। রয়েছে দুটো করে প্লাগ পয়েন্ট, আর তার সঙ্গে লাইটিং এখানে কিন্তু দারুণ করা রয়েছে। চলুন আপনাদেরকে এর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ঘর থেকে ঠিক বেরিয়ে আসুন, ঘরের মধ্যেই কিন্তু আলাদাভাবে কম্পার্টমেন্ট করা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, সাইজে ছোট হলেও একদম ক্লিন। এখানে একটা কুমোট রয়েছে, এদিকে রয়েছে মিরর, বেসিন, এদিকে রয়েছে আপনার গিজার, শাওয়ার, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এই যে দরজাটা খুলবেন আর ব্যাস, ভিউ, দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এই ব্যালকনিতে রয়েছে প্রচুর কাঠের এরকম তৈরি, মানে কাঠের না, বেতের তৈরি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এখানে বসে বসে আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন, আড্ডা দিতে পারবেন, আর এই দৃশ্য উপভোগ করতে পারবেন। সুন্দর পাহাড়ের দৃশ্য, এখান থেকে কিন্তু সানসেটটাও আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে এখানকার কিচেন। আর এইদিকে রয়েছে ডাইনিং হল, এখানে বসে খাওয়া দাওয়া করবেন। আর এখানেই আমাদের আন্টি রান্না করছেন। क्या बन रहा है आंटी? अभी चाय बन रहा है। चाय बन रहा है, ওকে। नाश्ता तो रेडी हो गया। এতক্ষণ যে রুমগুলো দেখলেন সেগুলো ছিল নর্মাল ক্যাটাগরির রুম। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ডিলাক্স ক্যাটাগরির রুমে। আর দুটো বিল্ডিংই কিন্তু একদম পাশাপাশি। চলুন উপরে যাওয়া যাক। উপরে এসেই প্রথমে পেয়ে যাবেন একটা ব্যালকনি। আর আগের যে রুমগুলো দেখালাম সেই রুমের যে ব্যালকনি, তার সঙ্গে এই ব্যালকনি কিন্তু কানেক্টেড। আর এটা কানেক্টেড থাকার পিছনে একটা কারণ রয়েছে, তো সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে ব্যালকনি দেখছেন, এই ব্যালকনি থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ পেয়ে যাবেন আগের মতোই। আর এই ব্যালকনিতেও রয়েছে কিছু বেতের চেয়ার, ডেস্ক, এখানে বসে কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারবেন। আর ব্যালকনিটা কানেক্টেড হওয়ার যে কারণটা সেটা আসুন আপনাদেরকে দেখাই। এই যে দিকটা দেখছেন, ওই যে দূরে তাকিয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ পাওয়া যায়। আর এই কারণেই কিন্তু ওই ব্যালকনিটা এখান থেকে কানেক্টেড এই ব্যালকনির সঙ্গে। এই কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে কত সুন্দর দেখা যায়, আর এই জন্যই মানুষ কিন্তু এখানে আসে। চলুন আপনাদেরকে তো দেখালাম এখানকার ব্যালকনির ভিউ কি, কাঞ্চনজঙ্ঘা কীভাবে দেখবেন, কিন্তু থাকবেন যে রুমে, সেই রুমগুলো আপনাদেরকে দেখাই। আসুন, প্রথমে এদিকে একটা রুম খোলা রয়েছে, এটাই আপনাদেরকে দেখাই। এই হচ্ছে রুম। এখানেও কিন্তু আগের মতোই ঠিক কাঠ দিয়ে দেওয়ালগুলোকে কভার করা রয়েছে। এখানে লাইটের দারুণ সুন্দর কাজ করা রয়েছে। এখানে রয়েছে দুটি করে ডাবল বেড, প্রত্যেকটা রুমেই কিন্তু রয়েছে। আর রুমগুলো দেখছেন খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও রয়েছে মোবাইল টোবাইল চার্জ করার জন্য দুটো করে প্লাগ পয়েন্ট। আর সবথেকে বড় ব্যাপার যেটা হলো, আপনারা কিন্তু এই ঘরে বসেও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পারবেন এই জানালাটা খুলে। ওয়াশরুম, এর মধ্যেও কিন্তু সেই কোমোড রয়েছে, এদিকে আপনার শাওয়ার টাওয়ার সবই রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, এবং এখানেও কিন্তু একটা প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। এখানে কিন্তু আরও অনেকগুলো রুম রয়েছে, মানে এদিকে একটা রুম রয়েছে, এখানেও রুম রয়েছে, এখানেও রুম রয়েছে, 4টে রুম এখানে রয়েছে। আর চলুন আপনাদেরকে একটু টেরিসটা দেখিয়ে নিয়ে আসি। যদিও এখনও পর্যন্ত কিন্তু এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে, সম্পূর্ণ কমপ্লিট নয়,
তবু আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে কি ভিউ পাবেন, কি সুবিধা পাবেন, সব কিছু আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনারা পুরো একদম চারিদিকের ভিউটা কিন্তু দারুণভাবে পাবেন। চারিদিকের ভিউ, পাহাড়, দূরের পাহাড়, কাছের পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। আসুন দেখাই। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখুন। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখুন। আর এখান থেকে চারিদিকের যে ভিউটা সেটা একবার দেখে নিন। আর এটা যখন তৈরি হয়ে যাবে তখন এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন আপনার প্রিয় মানুষদের সঙ্গে, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে। এখানে বসে বসেই আপনারা কিন্তু এনজয় করতে পারবেন, আপনাদের ছুটিটাকে উপভোগ করতে পারবেন। এই রামধুরাতে এসে এই থাকার জন্য যে হোমস্টেগুলো আছে তার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং স্ক্রিনের নিচে দিয়ে দেবো। আপনারা সেখানে ফোন করে ডাইরেক্ট বুক করে নেবেন, কারণ এসব অফবিট ডেস্টিনেশনগুলোই বুক না করে আসলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, কারণ এখানে কিন্তু থাকার জায়গা খুবই কম, হাতে গোনা 2-3টে। তাই সব থেকে আগে বুক করবেন, তারপরে আসবেন। তাহলে আর দেরি কিসের, চলে আসুন আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে ছুটি কাটাতে এই রামধুরায়, এনজয় করতে আপনার বন্ধুদের সঙ্গে এই রামধুরায়।